কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আজকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আশা করি আজকের দিনটা ভালোই কাটবে। আজকে অনেক কিছু করার আছে, সেই সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। একটা ফেয়ারওয়েল পার্টিতে অ্যাটেন্ড করব, তো এই প্লাজোটার সাথে এই ড্রেসটা, এই হিজাব আর এই ব্যাগটা ক্যারি করছি। অ্যান্ড এটা কিন্তু আমার ঈদের নতুন জামা, যেটা আমি আজকে প্রথমবার সারপ্রাইজের জন্য আমার এই ব্রেসলেটটা, পার্লার আর এই রিংটা। আম্মু রুটি আর মেথি চা খেতে দিয়ে গেছে, বাট আমার এখন খাওয়ার একদমই ইচ্ছা নাই, তো মেবি খাবো না। বের হয়ে যাচ্ছি, রেডি হয়ে বের হলাম। একটু কাজ আছে, কাজটা করা হলে দেন আমার ফেয়ারওয়েল পার্টিতে অ্যাটেন্ড করব। মাশাআল্লাহ, সো কিউট। ঠিক করছি যে হেঁটে হেঁটে যাব, তো হাঁটছি। আজকের দিনে প্রচণ্ড রোদ আর শুক্রবার, সেই জন্য রাস্তায় ভিড় কম, বাট অনেক রোদ। সো রোদে পুড়ে পুড়ে হাঁটতে হচ্ছে, বাট হাঁটাটা স্বাস্থ্যের জন্য ভালো। দিন যদি আউটফিট মনের মতো হয়, তাহলে সেই দিনটা না কনফিডেন্টলি কাটানো যায়। আমি মন মতো আউটফিট পরেছি, তো ভালো লাগছে আজকের দিনটা। দিনটা খুব সুন্দর, আশা করি সুন্দরভাবে কাটাতে পারবো, যদি একটু রোদটা কম হইতো। ওমর প্লাজায় এসেছিলাম একটা কাজে, কাজটা শেষ। এখন আমার প্রাইভেটের দিকে রওনা দিব। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, তা প্রবলেম নাই, যেহেতু ফেয়ারওয়েল পার্টি, তো দেরিতেই শুরু হবে। সামনে চলে এসেছি অলরেডি। এই পুকুর পাড়ে দাঁড়িয়ে কত ওয়েট করেছি ফ্রেন্ডদের জন্য। আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছে। এখানে সামনে আমাদের স্যার, স্যারের ওয়াইফ, স্যারের মা এবং আমাদের এক্সাম নেয় যে আপু, সে আপু বসেছিল। এবং পরবর্তীতে আমাদের সাথে জয়েন্ট করেছিলেন আমাদের ক্লাস 9-10-এর নস্টালজিয়া আজাদ স্যার। আজাদ স্যারের কাছে পড়াশোনা শেখার বিষয়টা যতটা বলবো, তার চেয়ে বেশি স্যারের ক্লাসগুলো বাঙ্ক দিয়ে ঘুরে বেড়ানোর দিন খুব মনে পড়ে। আমাদের বিরিয়ানি চলে এসেছে। এখান থেকে বের হলাম, বের হতে হতে 1 ঘন্টা 30 মিনিট লেগে গেছে। আমাদেরকে একটা খাবার দিছে, বিরিয়ানি, বাট আজকে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বাইরে খাওয়াবে বলছে, দুপুরে লাঞ্চ। তো ওর সাথে মেবি অনেক কিছুই খাবো, তো সেই জন্য আমি ওইটা আর খাবো না যেটা এখানে দিল, বাট ওইটার মধ্যে কি আছে সেটা অবশ্যই দেখাবো। এখন বাজে 12:40 আর আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করার কথা 2:30-এ। মেকআপ টেকআপ সব এখনো ঠিক আছে, তো এভাবেই দেখা করতে চলে যাব, বাট আগে বাসায় যেতে হবে একটু। আজকে শুক্রবার আর এখন হচ্ছে নামাজের টাইম, সেই জন্য কোনো রিক্সায় পাওয়া যাচ্ছে না। এসেছি তো হেঁটে, এখন যাওয়ার কথা রিক্সায় আমার, বাট কোনো রিক্সায় পাচ্ছি না। অবশেষে একটা রিক্সা পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। এখন এই রিক্সাতে করে বাসার দিকে রওনা হচ্ছে। রিক্সা পেয়ে গেছি আর তাড়াতাড়ি করে বাসায় যেতে হবে। বাসায় গিয়ে আর একটু ফ্রেশ হতে হবে আর আবার একটু টাচ আপ করবো, করে দেন বের হবো। এই যে খাবারটা, বিরিয়ানি, মুরগির রোস্ট, লেবু, শসা আছে আর মেবি আরেকটা মাংসের পিস আছে। তো এখন আমি একটু অজু করে নামাজ পড়ে নিব, এরপর আবার বের হতে হবে। এখন সানস্ক্রিন অ্যাপ্লাই করছি, হয়ে বের হয়ে গেলাম। এই যে দেখেন আমাদের কুটু বিড়ালগুলো এখানে বসে রয়েছে। ওদের কাছে যাব না, ওরা ঘুমাচ্ছে, ওদের ঘুমে ব্যাঘাত করাতে চায় না। এই গরমের মধ্যে বারবার বের হওয়া একটা প্যারা। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রাস্তায়, বাট আমার বেস্ট ফ্রেন্ড এখনো আসছে না। ভাবলাম আমাদের বাসার সামনে মিস্টার DIY এর একটা আউটলেট হয়েছে, ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো গিয়ে দেখে আসি আউটলেটটাতে কি কি জিনিস এসেছে নতুন। অ্যান্ড আমার বেস্ট ফ্রেন্ডকে ডিরেক্ট ওখানে আসতে বলেছি, ওখানে আমরা মিট হব। অ্যান্ড আমি খুবই হ্যাপি। আমি দেখতাম আগে ঢাকাতে অন্য অন্য জায়গাতে,
মিস্টার ডিওয়াইওয়াই এর অনেক আউটলেট আছে। তো আমার অনেক ইচ্ছা হইতো যে আমাদের সিটিতে একটা নাই। তো আমাদের সিটিতে তো এসছে একদম আমার বাসার সামনে, জাস্ট পায়ে হেঁটে 2 মিনিট হেঁটে গেলেই আমাদের শপটা আমরা পেয়ে। ডিওয়াইওয়াই এর শপটা ওপেনিং হয়েছে 2 দিন হয়েছে, অ্যান্ড আমি মনে হয় আজকে 3 দিন বা 4 দিনের মাথায় ওখানে ভিজিট করতে যাচ্ছি। আই এম সুপার হ্যাপি গাইস। চলুন দেখি ওখানে কি কি এসেছে। লোকেশনটা একটু দেখিয়ে দিই। এই যে আড়ংয়ের ঠিক অপোজিটে রয়েছে হচ্ছে ইনফিনিটির 2 তালাতে হচ্ছে মিস্টার ডিওয়াইয়ের। আপনাদের সুবিধার কথা চিন্তা করে স্ক্রিনে একটা ছবিও আমি অ্যাড করে দিব। ও অ্যাটলিস্ট চলে এসেছি। এখন আমার বেস্ট ফ্রেন্ডের জন্য ওয়েট করব, ও আসলে দেন আমরা। আপনারা কি দেখতে পাচ্ছেন আমার পিছনে কি স্টোরে ঢুকে গিয়েছি আমরা, আর এখানে এত কিউট কিউট জিনিস। পুরো স্টোরটা একদিনে যতটুকু কভার করা সম্ভব আমি এই ভিডিওতে ততটুকু কভার করার চেষ্টা করেছি। অনেক কিউট কিউট আর ইম্পর্ট্যান্ট জিনিস ছিল এর মধ্যে। ওয়াও, কি ছোট ছোট, প্রাইসও মোটামুটি রিজনেবল মনে হচ্ছে। খুবই ইউনিক ইউনিক জিনিস দেখতে পাচ্ছি। ফেক ফ্লাওয়ার্স, এখানে একটা স্ক্যানার আছে যেখানে প্রাইস স্ক্যান করা যাবে, যেরকম এই যে। ওয়াও নাইস, অ্যাভোকাডো কিচেন, সো কিউট। পিলো, অনেক ইম্পর্টেন্ট সংসারের জিনিস রয়েছে, বাট আমার এই কিউট জিনিসগুলোর উপর বেশি। ওয়াও কি নরম, এগুলোর প্রতি আমার অবসেশন অনেক। সে গ্যাজেট টাইপসের জিনিসপত্র। আড়ংয়ে 70% সেল চলছিল অনেক দিন ধরে, তো যাওয়াই হয়নি। এখন নিশ্চয়ই সব ভালো জিনিস শেষ, তারপরেও যাই আজকে দেখি কি আছে। আড়ংয়ে এসে দেখি এখানে আমার ব্যাগ। আড়ংয়ে অনেক কিছুই আছে যেগুলো আমার বাসায়ও আছে। জুতাটা অনেক সুন্দর, বাট এখন আমার জুতা লাগবে না। আড়ংয়ে 70% সেলের জিনিসগুলো এতই বাজে ছিল যে দেখলে আপনাদের রুচি খারাপ হয়ে যাবে, তাই আর দেখালাম না। তো আমরা বের হয়ে এসেছি, এখন হিলিয়ামের জন্য রিক্সা নিচ্ছে, রিক্সাতে করে ডিরেক্ট হিলিয়াম চলে যাব। আমার বেস্ট ফ্রেন্ড আমার জন্য আবার কমলা কোয়া নিয়ে আসছে, আর আপনারা তো জানেনই কমলা কোয়ার ব্যাপারে সব কিছু, কজ এই ভিডিওটা তো ভালোই দেখছিলাম যে ভিউ হচ্ছিল। তো চলেন এটা খাই। আজকে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে এইটা খাওয়াবে, টুইন টেস্ট। এটার মধ্যে কি কি আছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ছবিও আছে, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 999 টাকা। তো খাবার আসলে বাকিটা দেখাবো। এখানে যদিও সবসময় অনেক বেশি মানুষ থাকে, তারপরেও এই জায়গাটা খুবই শান্তির মনে হয়, কারণ এখানে আসলে একটা আলাদা পিস ফিল করা যায়। খুবই পিপাসা পাচ্ছিল, তো একটু পানি খাচ্ছি, একদম ঠান্ডা ঠান্ডা। আমার এই ড্রেসটা বানানোর টোটাল A to Z ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। তো আজকে এই ড্রেসটা পরে না খুব ভালো লাগছিল। আর আমি যে পার্লের ব্রেসলেটটা পরে আছি, এই ব্রেসলেটটা আমার বেস্ট ফ্রেন্ডই আমাকে গিফট করেছিল। ও এটা কক্সবাজার থেকে এনেছিল। দেখেন কাজটা, নাক ধরে কিভাবে ঝাঁকানি দিয়ে দিল ভিডিওর মাঝে। আমাদের স্যুপ চলে এসেছে, স্যুপ আর অন্থন। দেখতে তো খুবই টেস্টি লাগছে, আর উপর দিয়ে ধোয়া উঠছে, মনে হচ্ছে অনেক টেস্টি হবে। আর আমার বেস্ট ফ্রেন্ড অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো স্যুপটা ফার্স্টে আসলো, স্যুপটা খেয়ে নিই, এরপর বাকিটা তো দেখাবোই। ভেতরে ভালোই দেখতে পাচ্ছি জিনিসপত্র, মাশরুম আছে, চিকেন আছে, চিংড়িও আছে, আলহামদুলিল্লাহ। অন্থনটাও সত্যি অনেক মজার ছিল। অনেক বছর আগে থেকে আমার হিলিয়ামের স্যুপটাকে বেস্ট মনে হয়,
আর আজকেও আমার সেই ধারণাটাকে প্রমাণ করে দিল এই স্যুপটা। সত্যি অনেক মজা ছিল আর কোয়ান্টিটিও ভালোই ছিল। আমার বেস্ট ফ্রেন্ড যে এত কিছু একসাথে অর্ডার করছে, এত কিছু কি দুইটা মানুষের একবারে খাওয়া পসিবল, এটাই আমি ভাবছি। আমাদের ফাইনাল মিলটা চলে এসেছে অ্যান্ড এখানে আছে চিকেন ফ্রাই, রোল আছে, আমাদের ফ্রাইড রাইস, ভেজিটেবল, সালাদ অ্যান্ড আর এখানে আছে চিকেন কারি। সবগুলো আইটেম দেখেই মনে হচ্ছে অনেক টেস্টি হবে। তো খেতে খেতে বাকিটা জানাবো অবভিয়াসলি। আর আজকে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে এত কিছু ট্রিট দিয়েছে। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে সার্ভ করে দিয়েছে, এখন খেতে খেতে বাকিটা বলছি। হিলিয়ামে যখন আমরা খেতে যাই এই জিনিসটা আমরা অলরেডি জানি যে দুইটা সেট মেনু নিলে 800 টাকা পড়ে যাবে, আর তার সাথে আমাদের এই প্যাকেজের মধ্যে ছিল মেন মিল এবং সাইড মিল, আর দুটাই কিন্তু অসাধারণ। 1000 টাকার মধ্যে সত্যি অর্থিত মনে হচ্ছে। এটা চিকেন ফ্রাইড চিকেনটা আর এটা চিকেন কারির চিকেনটা, দুইটাই অনেক বেশি জুসি আর খেতে খুবই মজা। আজকের দিনটা সত্যি অসাধারণ ছিল। আজকের দিনের কথা সত্যিই ভুলতে পারবো না। অলমোস্ট আমাদের খাওয়া দাওয়া শেষের পথে। খাওয়া দাওয়া অলমোস্ট শেষ, একটু পরে হয়তো চলে যেতে হবে। কথাটা ভেবেই না খারাপ লাগছে। যতই ঝগড়া করি, বেস্ট ফ্রেন্ডের সাথে যতক্ষণ থাকি খুব ভালোই লাগে সময়টা। আমরা বিল পেমেন্ট করে বের হয়ে যাবো এখান থেকে। হিলিয়াম থেকে বের হয়ে গিয়েছি, এখন একটা দোকানে যাচ্ছি কজ আমার বেস্ট ফ্রেন্ড নাকি আমাকে আইসক্রিম কিনে দিবে। ফ্রেন্ড আমাকে একটা আইসক্রিম কিনে দিয়েছে, যেটা হাফ চকলেট হাফ ভ্যানিলা। বাসায় গিয়ে বাকিটা দেখা। আইসক্রিমটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে আইসক্রিমটা খুবই টেস্টি হবে। ইচ্ছা করছে এক চামচ খেয়ে দেখতে কেমন, উপরে চকলেট চিপস দেওয়া। দেখি এক চামচ খেয়ে, ভ্যানিলা আর চকলেট মিক্স করে। বিসমিল্লাহ। অনেক মজা, অনেক। চকলেট চিপস খেতে যে আমার কি পরিমাণ ভালো লাগে, আর এই চকলেট চিপসগুলো এত বেশি মজা ছিল আইসক্রিমের সাথে, জাস্ট মুখে মেল্ট হয়ে যাচ্ছিল। টায়ার্ড লাগছে তো আম্মু বললো একটু ঘুমিয়ে নিতে, এখন একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে বাকিটা কন্টিনিউ। আজ আমাদের একটা দাওয়াত ছিল একটা রাজশাহীর নাইস কমিউনিটি সেন্টারে। তো আব্বু আম্মু গেল দাওয়াতটা অ্যাটেন্ড করতে। যেহেতু আজকে সকাল থেকে আমি বাইরে দিন কাটাচ্ছি, সেই জন্য আমি খুবই টায়ার্ড হয়ে গেছি। তো আমি আর যেতে চাইনি, আম্মু আব্বুই সেই জন্য গেল। যে আমার কি পরিমাণে আইসক্রিম ক্রেভিংস হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। তো পুরা আইসক্রিমের যে বাটিটা পুরাটা শেষ করে ফেলেছি। আম্মু আব্বু এখনো আসেনি বাসায়। কিছুক্ষণ আগে আম্মু আব্বু বাসায় আসলো, আর আমি তো বলছিলাম যে আম্মু আব্বু দাওয়াতে যাবে, অ্যান্ড আম্মু আব্বু দাওয়াত থেকে আমার জন্য খাবার নিয়ে এসেছে। এখানে ছিল পোলাও, মুরগির রোস্ট, খুবই টেস্টি একটা ডাল ছিল, সাথে লেবু আর শসা ছিল। আলহামদুলিল্লাহ আজকে সারা দিনে যা কিছু আল্লাহ তাআলা আমার রিজিকে লিখে রেখেছিলেন সব কিছু আমার খুবই ভালো লেগেছে, আমার খুব প্রিয় ছিল। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও পর্যন্ত আমার সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।